চাটা খেয়ে যাও। তোমার চা তুমি খাও, আমি যাই দোকানে খাই নিব। কই একটা চা দে। কি পচা লম্বু বাসি মাল। পচা হ্যাঁ বাসি মাল হ্যাঁ গন্ধ করছে। হ্যাঁ তাহলে আমি নতুন বিয়ে করেছি রে ভাই, আমার বউর কাছে ঘুমাতে পারি না জানিস, চরম গন্ধ করে। ও তোর বউয়ের গা গন্ধ করে? আরে ভাই তাহলে তোর বউ পচা বাসি মাল লম্বুর মতন ডুপ্লিকেট। যা বাড়িটা বের করে দেগা। তুই ঠিকই বলেছিস রে ভাই, না হলে সারা রাত গন্ধ বেরা। আমি এক্ষুনি বউটাকে বাড়ি থেকে বের করে দেবো গা। এই বাড়ি থেকে বের হ, তোর গা গন্ধ করে, তোর লেগে সারা রাত ঘুমাতে পারে না। তুই পচা, তুই বাসি মাল, বের হ। কেন গো আমি পচা বাসি হবো? হ্যাঁ তুই পচা বাসি ডুপ্লিকেট মাল। তু বাড়ি থেকে বের হ। থামো, তুমি আমার গায়ে হাত তুলে তুমি হবে খুব ফেলে থাকবে তোমার বাড়িতে। দাঁড়াও, আমার বাপকে ডাকছি। তোমার তো কাঁদছি কেন? জামাই কি তোমাকে কিছু বলেছে? জামাই বলছে জানো কি আমি পচা বাসি ডুপ্লিকেট মাল, আমার গা থেকে নাকি গন্ধ বেড়ায়, আমার সঙ্গে নাকি ঘুমাতে পারে না, তার লেগে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কি আমার মেয়ে পচা বাসি ডুপ্লিকেট মাল এই সব বলেছে? ঠাম্মা কাঁদিস না, তোকে তো কেউ না কেউ আনতে আসবে, তাকে আমি দেখছি। কই বৌমা, এক গ্লাস পানি দিও। তোমার বৌমা নাই, বাড়ি থেকে বের করে দিয়েছি। বের করে দিয়েছি মানে? আমার বৌমাকে তুই বাড়ি টাকা বের করে দিয়েছিস? হ্যাঁ বের করে দিয়েছি। কেন রে বাপ? তুমি কেমন বউ দিয়েছো? পচা বাসি ডুপ্লিকেট মাল। পচা বাসি ডুপ্লিকেট এ কি বলছি রে? হ্যাঁ তোমার বৌমা পচা বাসি ডুপ্লিকেট মাল, রাতে ঘুমাতে পারিয়ে না, গন্ধ বের হয়। হ্যাঁ রে, তোকে আমি 500 টাকার নোটে মতন কর করে বউ দিয়েছি, আর এই সব বইয়ের ব্যাপারে কি বলছি রে? এই আজগবি কথা কে বলেছে রে? পচা বাসি ডুপ্লিকেট মাল। ওই সনিরুল লম্বু খেয়েছিল, পচা গন্ধ করছিল। লম্বু খেয়েছিল পচা গন্ধ মানে? ওই লম্বু যেমনি গন্ধ করছিল তেমনি তোমার বউয়ের গামনি গন্ধ করছিল। হাই রে, তুই আধ খাবা তো আধ খাবাই থাকবি রে। আমি বৌমাকে আনতে চললাম। এই দেখো আব্বা, যেও না পচা বউ আনতে। আধ খাওয়াকে পাটনাতে মেরে দিব। আমি গেলাম বৌমাকে আনতে। কেমন আছেন বিহান? তুমি বিহান? ভুলে ভুলে বলে দিয়েছি বিহান, তার লেগে এমনি করে ধাক্কা মারবেন? বৌমা আমার ছেলের সঙ্গে ঝগড়া করে পালিয়ে এসছো। আমার ছেলেকে কত আমি বকলাম জানো। চলো চলো বৌমা বাড়ি চলো। আমি কেন আপনার ছেলের সঙ্গে ঝগড়া করবো? আপনার ছেলে তো মেয়ের তাড়িয়ে দিয়েছে। শুনেন বিহাই, আপনার ছেলে এইরকম কথা বলেছে? কি এমন কথা বলেছে বিহাই? আমার মেয়ে পচা বাসি ডুপ্লিকেট মাল। তুই তো জানিস রে ভাই, আমার ছেলে আধ খাপা। আমি আধ খাপা, তোমার ভরসায় বিয়েটা দিয়েছিলাম, না তো কোনোদিনও তোমার ছেলের সাথে আমি বিয়ে দিতাম না। মিথ্যা কথা বলিস না। আধ খেপা হলে কি হবে? তোর ছেলে সাদা দবদবে আয়া বলেছিলি। ওয়া ছাড়, আমি বউকে বাড়ি নিয়ে যাবো গা। তোর মেয়ের গাতে একটা আঁচ আসতে দিব না। এবার যদি আমার মেয়ের গায়ে হাত লাগে তাহলে কিন্তু দেখবা। এরকম ধমকি দিস না রে ভাই। চ যা মা যা, ভালোভাবে থাকিস। তুমি আবার পচা বউ নিয়ে এসেছো। এই আধ খাপাকে দেখি তোরে, দেখি হঠাৎ তো বৌমা। আব্বা মারিও না, আব্বা মারিও না, আব্বা মারিও না। তোর লেগে বৌমার কত ময়া, আর বৌমাকে তুই পচা বাসি ডুপ্লিকেট মাল বলছি? হ্যাঁ রে, তোকে কে বলেছে রে? চ তোর কাজ। ওই সনিরুল। চ বৌমা, তুমি ভিতরে যাও। ওই তো কাব্বা সনিরুল মুছছে।
আরে আমার বৌমার ব্যাপারে কি বলেছি রে? আমি তো কিছু বলি নে, আরে পচা বাসি ডুপ্লিকেট মাল। আমি তো নম্বর পচা বাসি বুঝাইলাম। তুই বললি না আমার বউ পচা বাসি বাচ্চা বের করে দেগা। পরের বইয়ের ব্যাপারে এইসব বলা দিব? আপনি ছুটলাম মারছেন কেন? যা যা বাড়ি যা, বাড়ি যা, যা যা। আরে এত গরমের দিন মেয়ে ছেলেরা সব টাইম কাপড় কিনে থাকে, ওদের গা থেকে একটু গন্ধ বের হয়, তাহলে পাউডার কিচেনের একটা কোটা গেলে কিনে দিবি, মারবে, গন্ধ করবে না। গায়ে করতে হবে পচা বাসি ডুপ্লিকেট মাল। তাহলে পয়সা দাও কেন? ও তোর বউকে এখন পাউডার সেন্ট কিনে দিবি, তাও আমার কাছে টাকা নেই? কই দেখি তো।